বন্ধুরা আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর গণিতের পার্ট 6 আমরা কোশ্চেনগুলো সলভ করব। তো তোমাদের প্রথম কোশ্চেনটা দেখে নাও, 1 কি বলা আছে, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9। তো এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই ঋণাত্মক মান কত হবে? তো অ্যান্সার হবে তোমাদের এ অর্থাৎ 5। ওকে, অ্যান্সার হবে এ 5। এবার নেক্সট দেখো কারণ কি, তোমরা শুধুমাত্র অ্যান্সারটাও লিখতে পারো, আর যদি মনে করো পাশে অ্যান্সারের সাথে সাথে তোমরা যে কারণটা সেটাও লিখে দিতে পারো। দেখো কী হবে, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, এখানে কি করবে, সমানুপাতিক চিহ্ন তুলবে, তাহলে কী হবে, কে হবে, আর কে কি, কে একটি অশূন্য ধ্রুবক, তাহলে কে ইকাল টু কী হবে, এক্স বাই ওয়াই স্কোয়ার, এটাকে 1 নং সমীকরণ দেবে। ওকে, এবার আমরা এই 1 নং সমীকরণে ওয়াই ইকাল টু 3 এবং এক্স ইকাল টু 9 বসিয়ে পাই। তার মানে কি, তোমাদের কোশ্চেনে বলা ছিল এখানে যে ওয়াই ইকাল টু 3 যখন এক্স ইকাল টু কি 9 হবে, তাহলে আমরা এখানে ওয়াই ইকাল টু 3 আর এক্স ইকাল টু 9 এই 1 নং সমীকরণে বসাবো। দেখো এখানে কে এর মান হবে 1। ওকে, কে এর মান কি হচ্ছে 1। এবার 1 নং সমীকরণে কে ইকাল টু 1 আর এক্স ইকাল টু 25 বসিয়ে দেখব কত মান বেরোচ্ছে। ওকে, তার কারণ দেখো কোশ্চেনে বলা আছে যে এক্স ইকাল টু 25 হলে ওয়াইয়ের ঋণাত্মক মান কত হবে, সরি ওয়াইয়ের মান কত হবে, ধনাত্মক মান হবে এখানে। ওকে, ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে? তো দেখো এখানে 1 নং সমীকরণে কে ইকাল টু 1 এবং এক্স ইকাল টু 25 বসিয়ে পাই, তাহলে এক্স এর মান 25 বসাবো। ওকে, কে এর মান 1 বসাবো। তাহলে দেখো এখানে যদি তুমি ওয়ানের নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, কোনাকুনি মাল্টিপ্লাই করো, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু 25 হবে, আর ওয়াইয়ের মান বেরিয়ে আসবে 5। তার কারণ কি, ওয়াই ইকাল টু হয়ে যাবে √25, তাহলে √25 এর মান কত হয় 5, তাহলে ওয়াইয়ের মান হবে 5। এটা হবে অ্যান্সার। এবার 1-2 দেখো কি বলেছে, এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি হয়। তো এখানে তোমাদের অ্যান্সার হবে বি অর্থাৎ 400 টাকা। ওকে, তার 400 টাকা ক্ষতি হয়। তো তোমরা এখানে কারণটা দেখে নাও কি বলা আছে কারণে, এ এবং বি এর যে মূলধনের অনুপাত সেটা কত, 2500 ইস টু 2000, এখানে দেখো 5:4, আর অনুপাত দুটি যদি যোগফল করো তাহলে 9 আসবে। ওকে, অনুপাত দুটি যদি যোগফল করো তাহলে 9 আসবে। এবার আমাদের কি বলেছে যে এর কত টাকা ক্ষতি হয় সেটা বের করতে, তাহলে দেখো 720 টাকা, 1 বছরে তাদের ব্যবসায় কত টাকা ক্ষতি হয়, টোটাল 720 টাকা ক্ষতি হয়, এর মধ্যে এর কত ক্ষতি হয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে 720 টাকায় এর ক্ষতি হয় এখানে 5, কারণ কি এর যে মূলধনের অনুপাত সেটা কত ছিল, 5 ছিল। ওকে, তাহলে এখানে 5/9 দিয়ে যদি গুণ করে দাও তাহলে বেরিয়ে যাবে অ্যান্সার 400 টাকা। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে বি 400 টাকা। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এ সি বির পরিমাপ হলো। তো আমাদের কোণ এ সি বির পরিমাপ বের করতে হবে। কীভাবে বের করবে, দেখো এখানে যে অ্যান্সার হবে সেটা হবে কি 90 ডিগ্রি। ওকে, অ্যান্সার হবে 90 ডিগ্রি। এবার তোমরা এখানে ছবি এঁকে করতে পারো অথবা শুধু অ্যান্সারটা লিখে দিতে পারো। এই 90 ডিগ্রি শুধু অ্যান্সার লিখে দিলেও হবে, অথবা ছবি এঁকে দেখাতে পারো যেভাবে দেখিয়েছি। দেখো এখানে প্রথমে একটি বৃত্ত আঁকবে। ওকে, তারপরে সেকেন্ড বৃত্ত আঁকবে। এবার কি বলা আছে, এই দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, তার মানে এই দুটো যে স্পর্শ করে সেদের যে কমন যে স্পর্শবিন্দু সেটা কি সি। ওকে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। দেখো এখানে এ আর বি এই দুটির একটি সাধারণ স্পর্শক, এই যে দাগ টেনেছি আমি, এটা হচ্ছে কি একটা সাধারণ স্পর্শক রয়েছে, এটা হচ্ছে সাধারণ স্পর্শক। ওকে, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এ সি বির পরিমাপ বের করতে বলেছে। এ সি বির এই মানটা আমাদের, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে, তাই তো। এবার যদি তোমরা এখানে স্পর্শক থেকে এই যে এ বিন্দু যেটা রয়েছে আর বি বিন্দু যেটা রয়েছে, মানে এ বি বৃত্ত দুটির যে সাধারণ স্পর্শক, সেখান থেকে তোমরা যদি এদের কেন্দ্রবিন্দুতে যেখানে এই দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে সি বিন্দু, সেখানে যদি দাগ টানো তাহলে কী হবে, এখানে তোমরা যদি দাগ টানো এখানে একটা বর্গক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এই যে একটি বর্গক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এটা আমরা কি জানি, দেখো এখানে চিত্র থেকে কি পেয়েছি যে পি কিউ আর সি একটি বর্গক্ষেত্র না,
এবার বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান কত 90 ডিগ্রি। তো বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান আমরা কি জানি যে বর্গক্ষেত্র যদি সিম্পলি আঁকো তাহলে কী হবে, এর প্রত্যেকটি কোণের মান দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। ওকে, তাহলে কী হবে, এই কোণ পিসিআর এর মান কত হবে 90 ডিগ্রি হবে। অর্থাৎ কোণ এসিবি, এই যে কোণ এসিবি, এই যে এটার মান কত হবে, কোণ এসিবি এটার মান হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে তোমরা শুধুমাত্র অ্যান্সারটাও লিখতে পারো, অথবা তোমরা যদি মনে করো এইভাবে ছবি আঁকবে, প্রপারলি ছবি এঁকে ওকে তোমরা এই মানটা অ্যান্সারটা লিখে দেবে। এবার নেক্সট 1-4 অঙ্কটা দেখো কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে। তো এখানে দেখো অ্যান্সারে তোমাদের কী হবে, অ্যান্সার হবে সি, অর্থাৎ 7 সেমি। তার কারণ কি, যদি পারো অ্যান্সারটা শুধু লিখে দেবে, আর যদি পারো তো সঙ্গে এই কাউন্টটাও লিখে দেবে। ওকে, কারণ কি দেখো, ধরি নিরেট অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নেব, অর্ধগোলক এর যে ভূমির ব্যাসার্ধ, অর্ধগোলক এর যে ভূমির ব্যাসার্ধ, ওকে এই যে এইটুকু মানে এখান থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধ কি 8 সেমি হবে। ওকে, এবার নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি। এবার নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে যেটা হয় 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার প্রশ্ন অনুসারে কী বলে দিয়েছে, প্রশ্নে বলেই দিয়েছে যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি। তাহলে আমরা কী করবো, 300 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই লিখে দেবো, তাই না। তাহলে কী হবে, আর স্কোয়ার মান এখান থেকে পেয়ে যাবো, আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে 147/3 হয়ে যাবে, আর আর এর মান হয়ে যাবে এখানে দেখো 7, এটা কী হয়ে যাবে অ্যান্সার। তাহলে নিম্ন ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 7 সেমি। ওকে, নেক্সট 2-1 দেখো কি বলেছে কোশ্চেনে, 2-1 দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্ত দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এখানে কি বলেছে, সত্য মিথ্যা আমাদের লিখতে হবে। তাহলে তোমাদের প্রথমের যে অ্যান্সারটা হবে সেটা হবে সত্য। ওকে, তোমরা যদি কারণ জানতে চাও তাহলে তোমাদের একটি উপপাদ্য রয়েছে তোমাদের বইয়ে, পেজ নম্বর 213, এখানে প্রয়োগ যে 12 নম্বর যে প্রয়োগটা রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। ওকে, সেখানে তোমরা এই উপপাদ্য থেকে তোমরা পেয়ে যাবে এর অ্যান্সার, 2-1টার অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন দেখো, 2-2টা কী বলেছে, এখানে একটা ত্রিভুজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, পাশের চিত্রে এখানে বলছে এসটি আর কিউ আর যেটা রয়েছে PQ/PS, এটা হচ্ছে মেইন তোমাদের, PQ/PS সমান সমান PR/PT হবে। ওকে, এসটি আর কিউ আর যদি সমান্তরাল হয় তাহলে কী হবে, তাহলে এটা হবে, এটা আমাদের সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে তোমাদের সত্য হবে। ওকে, এবার কেন হবে সত্য, তার কারণ তোমাদের একটা পেজ নাম্বার 238-এ চলে যাবে, সেখানে একটা প্রয়োগ হয়তো পেয়ে যাবে, সেখানে দেখবে সত্য তোমরা এর প্রমাণ পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, 3 নম্বর কোশ্চেনে কী বলা আছে তোমাদের, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। ওকে, তাহলে দেখো কি করে করবে, তো অ্যান্সার হবে সত্য। তো কীভাবে হচ্ছে আমরা প্রমাণটা দেখে নেব, তোমরা শুধুমাত্র অ্যান্সারটাও লিখতে পারো, আর যদি পারো তাহলে সঙ্গে কারণটা লিখে দেবে। দেখো কারণ কি, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর যে তির্যক ওটা সেটা কি L একক, আর উচ্চতা যেটা H একক, এবং ব্যাসার্ধ R একক। ওকে, এবার দেখো প্রশ্নানুসারে কী বলেছে, প্রশ্নানুসারে তোমাদের বলা আছে যে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে, এখানে দেখো কি বলা আছে কোশ্চেনে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে, তার মানে কি শঙ্কুর যে তির্যক উচ্চতা সেটা কী হবে, L = 2H হবে। ওকে, এবার যদি দুপাশে স্কোয়ার করে নাও, দুপাশে স্কোয়ার করলে কী হবে, L স্কোয়ার, এ পাশে 2H তার স্কোয়ার হবে। এবার আমরা কি জানি যে L স্কোয়ার = কী হয়, H স্কোয়ার প্লাস R স্কোয়ার হয়, তাহলে L স্কোয়ার জায়গায় কী করবে, এখানে H স্কোয়ার প্লাস R স্কোয়ার বসিয়ে দেবে, তাই না। এবার দেখো 2H তার হোল স্কোয়ার করলে কী হয়, 4H স্কোয়ার হয়। এবার এখানে H স্কোয়ারটাকে এ পাশে যদি নিয়ে আসো তাহলে কী হবে, দেখো R স্কোয়ার এ পাশে পড়ে থাকবে বাঁ দিকে, আর এক পাশে হয়ে যাবে 3H স্কোয়ার। তাহলে R = কী হবে, √3 × H, তাহলে ব্যাসার্ধ = কী হবে, √3 × উচ্চতা। এবার 2-4 কোশ্চেনটা দেখো কি বলেছে, যে একটি ব্যবসায়ী A ও B এর মূলধনের অনুপাত 7:5 এবং এর মোট লাভের 140 টাকা হলে B পায় 125 টাকা। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। ওকে, এটা মিথ্যা হবে, তার কারণ হচ্ছে এখানে যদি 125-এর বদলে 100 হতো তাহলে কত সত্য হতো। চলো দেখা যাক কারণটা কী। ওকে, 2-4টা
এখানে প্রথমত বললাম যে অ্যান্সার কী হবে, মিথ্যা হবে। দেখো কারণ এ ও বি এর মূলধনের অনুপাত কত বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে যে 7:5। ওকে, আর অনুপাতের যোগফল যদি করি তাহলে কী হবে, 12 হবে। ধরি মোট লাভের পরিমাণ আমরা জানি না মোট লাভ কত হয়েছে, তাহলে আমরা ধরে নিলাম মোট লাভের পরিমাণ এক্স টাকা। তাহলে এক্স টাকার মধ্যে এর কত লাভ হয়, তাহলে কী করব, এক্স গুণ 7। কারণ কি, এদের যে মূলধন যেটা তারা লাগিয়েছিল সেটার যে অনুপাত, এ সব থেকে বেশি লাগিয়েছিল, বি কম লাগিয়েছিল, দেখো 7:5। তাহলে কী হবে, এখান থেকে বের করবো এক্স ইন্টু 7/12, দ্য সেকেন্ড x/12। আর বি এর লাভের অংশ কী হবে, বি এর লাভের অংশ হবে 5x/12। ওকে, এবার সত্যানুসারে কী হবে, সত্যানুসারে দেখো বলেই দিয়েছে যে কোশ্চেনে বলা আছে তোমাদের এর মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। তার মানে কি 7x/12 এটা ইকাল টু কী হবে, 140 হয়ে যাবে। তাহলে এক্সের মান আমরা এখান থেকে পেয়ে যাবো 240 টাকা। ওকে, আর বি এর লাভ কত হয়, বি এর লাভ যদি দেখো 5x/12 ইকাল টু, যদি এক্সের মান আমরা পেয়ে গেছি এক্স ইকাল টু কত, 240। এখানে এই 240 যদি বসিয়ে দিয়ে দেখো 100 টাকা আসছে। তাহলে বি এর লাভ দেখো আসছে 100 টাকা। ওকে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনে বলা আছে বি এর লাভ 125, 125 টাকা। তাহলে অবশ্যই এটা কী হবে, মিথ্যা হবে। এবার নেক্সট কোশ্চেন দেখো 3-1 কী বলেছে, 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 19,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এ এর বি এর আয়ের থেকে কত বেশি হবে। তো 3 বন্ধু এ বি এবং সি, দেখো এখানে কি বলা হবে, 3-1 মোট আয় তারা বলে দিয়েছে যে 29,260 টাকা। ওকে, এবার মোট আয়ের 2/5 অংশ কি বলা আছে, মোট আয়ের 2/5 অংশ তারা কী করে, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে তারা কী করবে, ভাগ করে নেবেন। তাহলে তাদের মোট আয়ের 5 অংশ মানে কী হবে, এর 5 অংশ এই যে 29,260 রুপিসের 2/5 অংশ। ওকে, তাহলে কী হবে, 11,704 টাকা। তাহলে এ বি ও সি 3 বন্ধু 11,704 টাকাকে 3:2:2 এই যে এই অনুপাতটি, ওকে, এই অনুপাতে কী করবে তারা, এই অনুপাতে তারা ভাগ করে নেবেন। তাহলে অনুপাতগুলো আমরা যোগফল করব, তাহলে হবে 7। তাহলে 11,700 টাকার মধ্যে এর আয় কত, এর আয় বের করতে হবে, আর বি এর আয়, সি এর আয় বের করার আমাদের দরকার নেই। তাহলে এর আয় কত, 11,704 ইন্টু 3/7, ওকে, 5,016 টাকা হবে। আর এখানে দেখো বি এর আয় কত হচ্ছে, 3,344 টাকা হচ্ছে। এবার দেখো এর আয় বি এর থেকে কত বেশি সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে এর আয় বি এর থেকে, মানে এর আয় যেটা রয়েছে আর বি এর আয় যেটা রয়েছে সেটা মাইনাস করে দেবো। তাহলে হবে অ্যান্সার 16,072 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার, 16,072 টাকা বেশি হবে। এবার 3-2 কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তো দেখো কি করব, ধরি লম্ববৃত্তাকার চোঙের যে উচ্চতা সেটা আমরা ধরে নেব h1 একক, আর ব্যাসার্ধটা ধরে নেব r1 একক, আর শঙ্কুর যে উচ্চতা সেটা ধরে নেব h2, আর ব্যাসার্ধ ধরবো r2। এবার দেখো চোঙের আয়তনের সূত্র কি, সেই অনুযায়ী চোঙের আয়তনের সূত্র পাই আর এইচ চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র পাই r²h ঘন একক। ওকে, তাহলে আমরা কি করব, এখানে যেহেতু আর এর মান r1 আছে চোঙের ক্ষেত্রে, আর এখানে h1, তাহলে বসিয়ে দেবো। ওকে, শঙ্কুর আয়তনের ক্ষেত্রে 1/3 পাই r²h2 ঘন একক। এবার দেখো প্রথম শর্ত কি আছে, এখানে প্রথম শর্ত বলে দেওয়া আছে যে তাদের যে ব্যাসার্ধের অনুপাত সেটা কি বলা আছে, 3:4। তাহলে আমরা দেখলাম যে এর ব্যাসার্ধ কত, r1 ধরেছি আর এর r2 ধরেছি, তাহলে r1:r2 ইকাল টু কী হবে, 3:4। এটা কী হবে, অনুপাত তাদের বলেই দেওয়া আছে এখানে প্রথম শর্তে। ওকে, সেকেন্ড শর্তে কী বলা আছে, সেকেন্ড শর্তে বলা আছে তাদের আয়তনের অনুপাত 9:8। তাহলে এটা কি, এটা হচ্ছে চোঙের আয়তন আর এটা কি শঙ্কুর আয়তন, এই যে অনুপাত সেটা কি 9:8 বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন যদি করো পাই r1²/h, যেটা এখানে যে আমরা মান বের করছি সেটা কি করব, জাস্ট লিখে দেবো। ওকে, তাহলে এখানে বের করে দেখো 9/8 হচ্ছে,
ওকে, আর এখানে দেখো 3 এটা উপরে উল্টে চলে যাবে, উল্টে তাহলে কী হবে, এখানে 3 হয়ে যাবে উপরে R1 স্কোয়ার H1, এখানে 9/8 হচ্ছে। ওকে, 3 R1 এখানে রয়েছে R1 এর মাথায় স্কোয়ার, এখানে R2 এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে কী হবে, একসাথে লিখতে পারি 3 ইন্টু R1 R2 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 = 9/8। এবার R1 R2 মান আমরা জানি কি, এই যে R1/R2 মান কি 3/4, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 3/4, তাহলে ক্যালকুলেশন করে তোমাদের অ্যান্সার আসবে, যদি ক্যালকুলেশন করো এখানে প্রপারলি তাহলে অ্যান্সার আসবে 2/3। তাহলে দেখো উচ্চতার যে অনুপাত সেটা কি হচ্ছে 2/3। ওকে, এটাই তাহলে অ্যান্সার, নির্ণয় উচ্চতা অনুপাত 2:3। এবার দেখো তিনেরটা কি বলেছে, যদি y সমানুপাতিক x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। তাহলে দেখো কি করবে, এখানে y সমানুপাতিক x³ বলে দেওয়া আছে, তাহলে কি করবো, সমানুপাতিক সাইন আমাদের তুলতে হবে। তাহলে তোমরা জানো যে সমানুপাতিক সাইন তুললে কি বসাতে হবে, k। ওকে, তাহলে y = k × x³, আর k কী হবে, k অবশ্যই লিখে দেবে এখানে পাশে অশূন্য ধ্রুবক। তাহলে দেখো যখন y এর বৃদ্ধি কী বলো যে 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কী অনুপাতে হবে, তাহলে কি যখন y এর বৃদ্ধি y1 8a তখন x এর বৃদ্ধি কি x1, যখন y এর বৃদ্ধি y2 = 27a তখন x এর বৃদ্ধি মনে করো x2। ওকে, তাহলে কি 1 নং সমীকরণ থেকে পাই কি, 1 নং সমীকরণে লেখা রয়েছে y = kx³, তাহলে লিখে দাও সিম্পলি। এবার y জায়গায় y1 বসাও, k × x যখন কী হবে x1 তার হোল কিউব, তাহলে y1 কী হবে, y1 এর মান আমরা লিখেছি, দেখো y1 = কি 8, তাহলে y1 এর জায়গায় 8 বসাও, k আর x1 তার হোল কিউব আমরা বসিয়ে দেবো। তাহলে কি করবে, এখানে 2 নং সমীকরণ দেবে। ওকে, এবার দেখো y যখন কী হবে, y2 বলেছে 27a তখন কী হবে, x এর মান x2 হবে, আমরা সেটাই করবো, y যখন y2 হবে তখন কী হবে x2 হয়ে যাবে। ওকে, এবার y2 এর মান কত 27a, তাহলে 27a আর kx2 তার হোল কিউব হবে। ওকে, kx2 কিউব হবে, তাহলে এটা 3 নং সমীকরণ। এবার 2 এবং 3 ভাগ করে পায়, যদি ভাগ করো তাহলে কী হবে, 8/27 আসবে, আর x1 কিউব আর x2 কিউব আসবে। এবার তাহলে দুটোর মাথায় যেহেতু কিউব রয়েছে তাহলে কী করবো, x1 x2 তার হোল কিউব করে দেবো। এবার দেখো এখানে 2 এর মাথায় কিউব করলে কত হয়, 2 এর মাথায় কিউব করলে দেখো 2 × 2 × 2 অর্থাৎ 8 হয়। এবার 3 মাথায় হোল কিউব করলে কত হয়, 3 × 3 × 3 27 হয়। এবার দেখো এর দুটোর মাথায় কী হবে, কিউব চলে এসছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এই 3 কেটে যাবে, তাহলে কী হবে 2/3 = কী হবে x1/x2, তাহলে x1/x2 কী হবে 2/3, তাহলে x1:x2 কী হবে 2/3। ওকে, এবার নেক্সট দেখো 4 কোশ্চেনটা কী বলেছে, যুক্তিতে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান তার কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো তোমরা এই যেটার অ্যান্সার তোমাদের বইয়ে 211 নম্বর পেজ রয়েছে, আর 41 ওকে 41 নম্বর যে উপপাদ্য সেটা তোমরা পেয়ে যাবে। আমি স্ক্রিনে এটার ছবি ফটো দিয়ে দেবো। ওকে, তোমরা ওখান থেকেও লিখে নিতে পারো অথবা বই থেকেও তোমরা লিখে নিতে পারো। যেহেতু তোমাদের এটা বইয়ে রয়েছে সেহেতু আমি এটা আলাদাভাবে করাইনি, তোমরা অবশ্যই স্ক্রিন থেকে মোবাইল থেকে দেখে অথবা বই থেকে দেখে লিখে নিও। ওকে।